চুচুড়া হাসপাতালের সামনে মার খেতে হলো পুলিশকে। হাসপাতাল রোডে হেলমেট না পরা বাইক আরোহীকে ধরার পর উত্তেজনা সৃষ্টি হয়। বাইক আরোহী সঙ্গীরা এসে পুলিশের ওপর চড়াও হয় বলে অভিযোগ। রাস্তার ওপরেই পুলিশকে মারধর করা হয়, পাল্টা পুলিশের বিরুদ্ধেই দুর্ব্যবহারের অভিযোগ। এই ঘটনায় এক মহিলা সহ 5 জনকে গ্রেফতার করা হয়েছে। চুচুড়া হাসপাতালের সামনে ঘটল এই ঘটনা, যেখানে পুলিশকে মার খেতে হলো। হাসপাতাল রোডে হেলমেট না পরা বাইক আরোহীকে ধরার পরে উত্তেজনা তৈরি হয়, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বাইক আরোহীর সঙ্গীরা এসে পুলিশের ওপর চড়াও হয় বলে অভিযোগ। রাস্তার ওপরে কিভাবে পুলিশকে মারা হয় সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবার পাল্টা মারের হুঙ্কার মিঠুন চক্রবর্তীর। তিনি বলেন, এতদিন আমরা মার খেয়েছি, এবার পাল্টা দেওয়ার পালা। ওরা যে ব্যবহার করবে এবার আমরাও সেই ব্যবহার করব। এবার তৃণমূলের বিসর্জন হবেই। বড়জোড়ার সভায় হুঙ্কার মিঠুন চক্রবর্তীর। এইবারে তৃণমূলের বিসর্জন অনিবার্য। তৃণমূলের বিসর্জন হবেই হবে। এবারে মার খেয়ে বাড়ি আসবেন না। ওরা যেভাবে আপনার সাথে ব্যবহার করবে ঠিক সেইভাবে আমরাও তাদের সাথে সেই ব্যবহার করব। কেননা প্রতিরোধ তো হয়, প্রতিরোধ করতে গেলে ওরাও প্রতিরোধ করবে, করুক। এতদিন ধরে তো আমরাই মার খেয়ে এলাম, এবার দেবার পালা। সেই জন্যই বলছি, যারা যেভাবে ব্যবহার করবে আমরা ঠিক সেইভাবে ব্যবহার করব। আমার দিদিরা বসে আছেন, বোনরা বসে আছেন, এদিকেও আছেন সবাই। এদিকে সবাইকে বলছি, যেভাবে লড়ছেন সেইভাবেই লড়বেন, লড়াই যেন ছেড়ে দেবেন না। ওটা সেই হিন্দি বই বাংলা বই উনি করে করে অভ্যস্ত হয়ে গেছেন নাই, তাই উনি এই ধরনের ভাষা বলছেন। প্রকাশ্যে মঞ্চে মারের বদলা মার, এটা আমরা বলতে পারবো না। আমাদের নেত্রী বলেছেন, বদলা নয় বদল চাই, সময়টা পরিবর্তন চাই। মার দিয়ে নয়, ঝগড়া করে নয়, ইচ্ছা করে নয়, অশান্তি করে নয়, মানুষকে বোঝাও, উন্নয়ন করো। এটা আমাদের নেত্রী বলছিলেন। আর মিঠুন চক্রবর্তী কি বলছেন না বলছেন তার উত্তর তো আমি দেবো না, কিন্তু আমি এটুকু জানি যে ইনি রাজ্যসভার সদস্য ছিলেন মমতাদির দলের, তৃণমূলের। পরিবারের কোনো গন্ডগোল হয়ে যাওয়াতে বিজেপিতে যোগ দিয়েছে, আর ওনার কোনো ফাংশন নেই। বিজেপি যারা রয়েছেন তারা যদি 10টা বিজেপি হয়, টুকরো টুকরো অবস্থায় নিজেরাই নিজেদের দিক দিয়ে ভাগ হয়ে বসে আছে।